গুড মর্নিং, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছ আমি আর আমার জামাইবু এই ফুলিয়া মানে শান্তিপুর ফুলিয়া থেকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরে যে বিখ্যাত মাটির পুতুল, সেইখানে কিছু পুতুল আনতে। আমি বেশ কিছুদিন ধরে এখানেই রয়েছি, প্রায় সপ্তাহখানেক হয়ে গেল শান্তিপুরেই রয়েছি। বেরোতে পারিনি এতদিন, কোনো ব্লগ করতে পারিনি, কোনো পার্টনার ছিল না। আজকে আমার পেয়েছি আমার পার্টনারকে। ওই যে দেখতে পাচ্ছ আমার ভাগ্না ওখানে মুখ বার করছে। হ্যাঁ, বেচারা আমরা বেরোচ্ছি, একটু কষ্টে রয়েছে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা। আর যে কৃষ্ণনগরের যে মাটির পুতুলের জায়গাটা আমরা এক্সপ্লোর করব, সেটা তোমরা আমাদের সাথে দেখো, আমাদের সাথে চলো, লেটস গো। রওনা দিয়েছি বাড়ি থেকে কৃষ্ণনগর যাওয়ার দিকে। আর আমরা প্রথমে বাড়ির রাস্তাটা ক্রস করছি, এরপরে আমরা উঠবো NH-12, যেটা সোজা কৃষ্ণনগর হয়ে বহরমপুরে শিলিগুড়ির দিকে উঠেছে। যদি অত দূর যাওয়ার আমাদের কোনো দরকার নেই, তবু আমরা যাচ্ছি, ওই রোডটাই ধরতে হবে। এবং আমাদের এখান থেকে 25 থেকে 30 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর। যাই, দেখো ভিডিওটা আর সাথে রাখো। চলে এসে ফুলিয়ার ক্রসিং, এখান থেকে আমরা বাদিক নিয়ে মেইন রোডের হাইওয়ে ক্রসিংয়ে সব দাঁড়িয়ে আছে। আমরা ধরে নিয়েছি NH-12। সামনেই একটা বড় দেখতে পাচ্ছি ব্রিজ রয়েছে, ব্রিজটা দেখো। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি কৃষ্ণনগর পুতুলপট্টির কাছে। তো আমার পেছনের দোকানগুলো দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখতে পাচ্ছি ওই দোকানগুলো সব পুতুল আমার সামনেও রয়েছে। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় দোকানগুলো বন্ধ রয়েছে। তো আমার জায়গা আগে এগিয়ে গেছে, তো তার সাথে আমি ইয়ে করছি, দেখো আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পুতুলপট্টিটা রয়েছে কৃষ্ণনগর ধুনি পুতুলপট্টি নদিয়া। তো এখানে দেখতে পাচ্ছ মাটির পুতুলের সরঞ্জাম দোকান খুলছে। তো এই দোকানটা বাদ দিয়েও আরো ওই পাশে রয়েছে, দেখো শম্ভু পাল, যে দেখো এখানে সব দোকানগুলো রয়েছে। দোকানগুলো খুলছে, বৃষ্টির জন্য যদিও অনেক কিছু বন্ধ আছে। এদিকে পরপর সব এই পুতুলের দোকান। এটা রয়েছে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর যে পুলিশ স্টেশন তার ঠিক উল্টো দিকে এরকম। এটা হচ্ছে ঘানা মোড় বলে, সরি ঘূর্ণি মোড় বলে। এই সামনেও দোকান আছে, আমরা এই সামনের দিকে আসছি, আমরা এর দিকে পরে আসবো। সেই জিনিস পাওয়া যাবে, ভেতরে রয়েছে অনেক কিছুই। আমরা একটা দোকানে এসে দাঁড়িয়েছি, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর রয়েছে পুতুল। মোটামুটি 5 বছর গ্যারেন্টি। আমরা সেই বিখ্যাত কৃষ্ণনগরের ঘূর্ণিতে এসেছি, যেখানে মাটির পুতুল বিখ্যাত। দেখো মাটির পুতুলের কত সুন্দর সেট। আর এগুলো কত করে? এই যে এইগুলো কত করে একটা? একটা জিনিস কি, এখানে দেখো পুতুলগুলো কত সুন্দর, হাতের কাজ।
এই জন্যই বলে যে কৃষ্ণনগরের পুতুল, মাটির পুতুল বিখ্যাত। কত সুন্দর ফিনিশিংটা। তো নিয়ে আসাতে আমরা দেখছি। আচ্ছা, একটা তোমার দোকানের তো নাম দেখতে পারলাম না, তোমার দোকানের নামটা কি আছে? আমার দোকানের নাম দিয়ে দিয়েছি, আমার নামই চলো। তোমার নামই চলে? আমার নাম সুজিত পাল। সুজিত পাল। সুজিত পাল বলে মানে যে কেউ ইয়ে করে দেবে? হ্যাঁ হ্যাঁ, ফুলবটিতে আগে সুজিত পাল বলে দেখি। তো কাকুর এই দোকানের নাম হচ্ছে সুজিত পাল। সুজিত পালের দোকান। তো এখানে মানে যার যার নামেই এখানে দোকানগুলো হয়। তো আমরা সব দোকানে যাইনি, কাকুর দোকানেই এলাম। তো এই যে পুতুলগুলো দেখো, খুব সুন্দর করেছে পুতুলগুলো। সব র্যাকে সাজানো আছে। আদিবাসীদের ইয়ে দাম। শিব পার্বতী, কার্তিক, গণেশ। এই সবজিওয়ালা, দুজন সবজিওয়ালা কিনলাম। 180 ধনুক সব খুলে যাচ্ছে। লাগিয়ে দেবে, ওর খোলাই থাকবে ওখানে। তো আজকের মতো আমাদের এখানে ইয়ে নেওয়া হয়ে গেছে পুতুল। আমরা বেশি নিলাম না এখান থেকে, জামাই এখান থেকে বেশি নিল না, কারণ আমরা যে জিনিসগুলো নিতে এসেছি সেই জিনিসগুলো এখানে পাওয়া নেই। সেটা আর একটা জায়গায় যেতে হতো, বাট সেই জায়গায় গেছিলাম, বাট ওখানে দোকানগুলো সব বন্ধ। যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় সত্যি ওয়েদারটা খুব খারাপ। আমাদের মানে যারা ঘুরতে ভালোবাসি তাদের জন্য একদম সেই মানে দারুণ ওয়েদার, বাট যারা মার্কেটে বসে মাটির পুতুল নিয়ে তাদের জন্য আজকের দিনটা খুবই ভালো। সেই জন্য তারা বসেন, ওই জায়গা দিয়েও ঘুরে এসেছি। এখানে এলাম পুতুলপট্টিতে। তো এখান থেকে আমরা 4টে পুতুল নিচ্ছি যদিও, আর পরে বললো জামাইবাবু আসবে, এসে নিয়ে নেবে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, আর একটু সাপোর্ট করো, কারণ অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, যার জন্য আমার ভিডিওতে রিচ পড়ে গেছে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন যেন ভালো থেকো, সুস্থ থাকো।